হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আপনার সাথে আছি আমি তিন্নি। আমরা ইউটিউবে কীভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপনারা কীভাবে ভাইরাল করবেন এটা আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু জাস্ট শর্টস ভিডিও আপলোড করি, সেটা অপেক্ষা থাকে যে আমাদের চ্যানেলটা কোন সময় শর্টস ভিডিওতে ভিউ আসবে এবং আমাদের শর্টস ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, এরকমই আমরা আশা আকাঙ্ক্ষা করে থাকি। কিন্তু আমাদের কিন্তু আপলোডের সিস্টেমটাই সম্পূর্ণ ভুল। আমরা অনেকেই আপলোড কীভাবে করতে হবে এটা জানি না, যার ফলে আমাদের শর্টস ভিডিও ভাইরাল হয় না বা শর্টস ভিডিওতে ভিউজ খুবই কম আসে বা এক পর্যায়ে ভিউজ এসে থেমে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন এবং আপলোডের ফলে কীভাবে আপনাদের ভিউজ বাড়বে এবং আপনাদের ভিডিওটা অনেক সময় ভাইরালও হতে পারে। আমার সাথেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ড, আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমরা কিন্তু সবাই শর্টস ভিডিও আপলোড করি, সবাই জানি হয়তো শর্টস ভিডিও আপলোড করতে হয় যে ক্রিয়েট এ শর্টস এবং আপলোড এ ভিডিও, গো লাইভ টুগেদার, ক্রিয়েট এ পোস্ট। তো এইসব অপশন দেওয়া হচ্ছে, আমরা কিন্তু এইসব অপশন দিয়ে আমাদের শর্টস ভিডিও আপলোড করে থাকি। যেমন এখানে প্রথমে দেওয়া আছে ক্রিয়েট এ শর্ট। তো আমরা সবাই কিন্তু ক্রিয়েট এ শর্টেই প্রথমে ক্লিক করি, তারপর আমাদের শর্ট ভিডিওটা আমরা আপলোড করি। এই সিস্টেমে কিন্তু করি, যার ফলে হয় কি, যদি আপনারা যারা এই সিস্টেমে করেন শর্ট ভিডিও আপলোড, যে ক্রিয়েটেড শর্ট ক্লিক করে, তো যারা আমরা ক্রিয়েটেড শর্ট এই জায়গাটা ক্লিক করে যারা আমরা ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করি, তাদের কিন্তু ভিউজ খুবই কম আসে। দেখা যায় প্রথম অবস্থায় তো 10-20 ভিউজ আসে, তারপর আবার কিছুক্ষণ থেমে যায়, আবার একটু পরে ভিউজ বাড়ে, এরকম হয়। তো তাদের কিন্তু ভিউজ খুবই কম আসে, অত বেশি ভিউজ হয় না। আপনারা খেয়াল করবেন, যারা আমরা ক্রিয়েটেড শর্ট দিয়ে শর্টস ভিডিও আপলোড করি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আমিও পড়েছি। আমি প্রথমে জানতাম না, তা আমিও কিন্তু আগে ক্রিয়েটেড শর্ট দিয়ে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতাম। স্বাভাবিক, যেহেতু শর্ট ভিডিও আপলোড করব, তাহলে সেটা ক্রিয়েটেড শর্ট দিয়ে আপলোড করব, এটাই তো সবাই করবে, এটাই স্বাভাবিক। তো এইভাবে আসলে আমিও করেছিলাম, কিন্তু আমিও আসলে পরে যেটা জেনেছি তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কি করবেন, আপলোডে ভিডিওতে ক্লিক করে আপনাদের পুরো ভিডিওটা যখন চলে আসবে, তখন যেই জায়গাটা আপনাদের ফুল ভিডিওর ভিতরে যতটুকু জায়গা আকর্ষণীয় বা মেন কথা যতটুকু আছে, ওই জায়গাটা আপনারা সিলেক্ট করে জাস্ট ওটুকি 1 মিনিটের ভিতরে একটা ভিডিওর মধ্যে যে পয়েন্টটা, যে মূল কথাটা আপনি বলতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন, ওই জায়গাটা আপনারা সিলেক্ট করে জাস্ট ওইটা আপনারা শর্টসে আপলোড করে দিন, শর্টস হিসেবে আপনারা ওইটা আপলোড করবেন। জাস্ট 1 মিনিটের ভিতরে ভিডিওটা আপলোড করবেন। এই ভিডিওটা অবশ্যই শর্টসের মতো এরকম লম্বাভাবে করবেন, শর্টস ভিডিও আমাদের যেরকম হয়ে থাকে একটু লম্বা, সেরকম শর্টস ভিডিওর মতনই আপনারা ভিডিওটা করবেন। দেন আপনারা আপলোডে ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করে ওই শর্টস ভিডিওটা আপনারা ওই লম্বাভাবেই আপলোড করবেন এবং সেটা অবশ্যই 1 মিনিটের ভিতরে, এবং অতটুকু আপলোড করবেন যেখানে আপনার মেন কথাটা আছে এবং যে কথাটা আপনি বলতে চান আপনার অডিয়েন্সকে, ওই কথাটাই আপনি আপলোড করবেন। এটাই আসলে এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের ভিউজ অনেক বাড়বে, আপনাদের শর্টস ভিডিওতে প্রচুর ভিউজ হবে। আপনারা এভাবে করে দেখেন। এভাবে আসলে আমিও আগে জানতাম না, আমি এভাবে করিনি, আমি এটা জানতাম না। আমি জানার পরে চিন্তা করলাম আপনার জন্য ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা এভাবে ভিডিও আপলোড করেন। কারণ আমরা কিন্তু সবাই শর্টস ভিডিও এভাবে করি, ক্রিয়েটেড শর্টসে দিয়েই করি। কিন্তু ক্রিয়েটেড শর্ট দিয়ে আপনি শর্টস ভিডিও আপলোড করলে আপনার কিন্তু সেটা শর্টস ফিডে যেতে প্রায় 10 দিনের মতো সময় লাগে আপনার জাস্ট শর্টস ফিডে যাওয়ার জন্য। দেখা যায় ততদিনে আপনার ভিডিওটা যার ফলে হয় কি, আপনার ভিউজ অনেক কম আসে এবং আপনার শর্টস ফিডে ভিডিওটা যেয়ে পারে না টাইমলি। আপনি যদি আপলোডে ভিডিওতে করেন, শর্টস ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার শর্টস ফিডে সাথে সাথে চলে যাবে এবং সাথে সাথে আপনার ভিডিওতে ভিউজ আসবে। এই সিস্টেমে আপনারা শর্টস ভিডিও আপলোড করে দেখেন, আপনাদের অবশ্যই ভিউজ আসবে। তো এই জিনিসটি আজকে আপনার সাথে শেয়ার করা ছিল। শর্টস ভিডিও আপনারা ভিউ কীভাবে বাড়াবেন, আপনারা যদি এভাবে যদি শর্টস ভিডিও আপলোড করেন, অবশ্যই আপনাদের ভিউজ বাড়বে এবং আপনার ভিডিও ভাইরালও হতে পারে অনেক সময় শর্টস ভিডিও। তো ফ্রেন্ড, আমি এটা যদি ভালো লাগে অবশ্যই আমি লাইক করে দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনার যদি বুঝতে সমস্যা হয়, সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।